আর এটাকে আবার সেদিনের মতো আজকে আবার এসছি মাছ ধরতে। সেদিন কটা মাছ পড়েছিল, জাস্ট কিছু মাছ পড়েছিল। আজ বড় মাছ ধরেই তারপরেই ঘর যাবো, তার আগে ঘর যাবো না, যতক্ষণ লাগুক লাগবে। চল দেখা যাক কটা কি মাছ পড়ে। ওকে, বেসিক্যালি চারা মাখানো হচ্ছে, একটু ঘি একটু মধু দিয়ে সেই দিনের মতোই চারা মাখানো হচ্ছে। চারা মাখানো হয়ে যাওয়ার পর চলে যাব মাছ ধরার জন্য। তো ভাই চলো সেখানে গিয়ে দেখা যাবে কি মাছ পড়ে না পড়ে। কেমন দেখা যাক। এটা এবার ফেলবো, যদিও এটা পোনা মাছের কাঁটা এবং পোনা মাছেরও চারা করেছি। দেখা যাক যদি পোনা মাছ পড়ে তাহলে তো আরও বেশি বেটার হয়। আপাতত বড়শি ফেলে দিয়ে বসে আছি, দেখা যাক। আজ পুরো 3খানা বড়শি নিয়ে গিয়েছিলাম, আজ তো পোনা মাছ ধরেই ছাড়বো। বাট আমাদের সাথে যে এরকম হয়ে যাবে বুঝতেই পারিনি ভাই, পুরো ব্যাড লাক, একটা মাছও পড়েনি আজকে। আর কোনো উপায় না থাকার পরে জাল মারার সিদ্ধান্ত নিলাম। তো ভাই জাল মারতে চলে গেলাম, সেখানে গিয়েও ব্যাড লাক। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি আসলে জাল মারতে জানি না। তারপর জাল যখনই মারলাম তখনই পুরো পুকুরে গিয়েছি পড়ে। তো ভাই পুরো যাচ্ছাতাই অবস্থা, মাছের বালতি পুরো খালি, একটা মাছও না পড়লেও না। এই যে চারা বানালাম, চারাটাও পড়ে রয়েছে, মাছের বালতিও পুরো খালি হয়ে পড়ে রয়েছে। কিছু করার নেই, আজ পুরো ভাগ্যই খারাপ, একটা মাছও পেলাম না আজকে। অনেক ট্রাই করার পর জাল মারলাম, সব কিছুই হলো, ও জাল মারলো, সব কিছুই হলো। বাট অনেক ট্রাই করার পরও কিছু করার নেই, একটা মাছও আজ পড়েনি। কি করব বলো, অনেক ট্রাই করেছি বড়শি দিয়ে, জাল দিয়ে, কিচ্ছু করার নেই। আজ আমাদের ভাগ্যটাই খারাপ, পুরো শেষ। তো যদি ভিডিওটা আনন্দ পেয়ে থাকো তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। অ্যান্ড টিল দেন টেক কেয়ার, টাটা।